হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি সাম্প্রতিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি এই ভিডিওর থেকে নিশ্চয়ই উপকৃত হবে। আর তুমি কতগুলি অ্যান্সার জানতে তা কমেন্টে নিশ্চয় জানিয়ে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1917 সালে। এর পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হ্রদ কি? তো উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি বৈকাল। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? তো এখানে উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন সি মঙ্গল। 4 নম্বর প্রশ্ন, যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কে লিখেছেন? উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন সি লিও টলস্টয়। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বরটি দেখো, জাপানের রাজধানী কি? আশা করি এই উত্তরটি কম বেশি সবাই জানো। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন বি টোকিও। এরপর 6 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এটাও আশা করি সবাই জানো। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন সি নীল। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখো, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো এখানে উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন বি নাইট্রোজেন। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি দেখো, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোন প্রাণী? তো আমাদের উত্তরটি হয়ে যাবে অপশন এ ক্যাঙ্গারু। এরপর 9 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন গ্রহটি গ্যাস জায়েন্ট নয়? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মঙ্গল। এরপর 10 নম্বর প্রশ্নটি দেখো, যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোককে শক্তিতে রূপান্তরিত করে তার নাম কি? তো উত্তরটি আমাদের এখানে হয়ে যাবে অপশন বি সালোক সংশ্লেষ। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোন রাসায়নিক উপাদানকে এইচজি হিসাবে মনোনীত করা হয়? উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন ডি বুধ। এরপর 12 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম আন্তর্জাতিক আধুনিক অলিম্পিয়াড কত সালে অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1896 সালে। এরপর 13 নম্বর প্রশ্নটি দেখো, এই কোন শাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়? তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি। এরপর 14 নম্বর প্রশ্নটি দেখো, কীটতত্ত্ব হলো বিজ্ঞান যা অধ্যয়ন করে। তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে অপশান বি পোকামাকড়। এরপর 15 নম্বর প্রশ্ন, হিটলারের দল হিসাবে পরিচিত। তো আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান বি নংসি পার্টি। এরপর 16 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কোনটির জন্য বিখ্যাত? তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপরের সব। এরপর 17 নম্বর প্রশ্ন, যখন প্রথম আফগান যুদ্ধ সংঘটিত হয়? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1839 সাল। এরপর 18 নম্বর প্রশ্ন, বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে। তো উত্তরটি আমাদের হয়ে যাবে উত্তর অপশান সি জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্নটি দেখো, বৃহত্তম বদ্বীপ কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রিনল্যান্ড। এরপর 20 নম্বর প্রশ্নটি দেখো, সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আফ্রিকা। এর পরের প্রশ্নটি দেখো, কোয়ালারা সাধারণত কি খায়? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইউক্যালিপটাস। এর পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রুটি কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যাগুয়েট। এরপর 23 নম্বর প্রশ্নটি দেখো, জাপানের সরকারি মুদ্রা কি? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইয়েন। এর পরবর্তী 24 নম্বর প্রশ্নটি দেখো, বজ্রপাত এবং বৃষ্টির ফোবিয়া কি? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওম্ব্রোফোবিয়া। এর পরবর্তী 25 নম্বর প্রশ্নটি দেখো, লাতিন ভাষায় ক্র্যাবডাইম এর অর্থ কী? তো আমাদের এখানের মধ্যে উত্তরটি হয়ে যাবে অপশান এ মুহূর্ত উপভোগ করুন। এরপর 26 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন দেশটি আফ্রিকায় নেই? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইয়েমেন। এর পরবর্তী প্রশ্ন 27 নম্বরটি দেখো, পৃথিবীর ফুসফুস কাকে বলে? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আমাজন রেন ফরেস্টকে। এর পরবর্তী প্রশ্নটি দেখো, সুশি কোথা থেকে আসে? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জাপান। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 29 নম্বর প্রশ্নটি দেখো,
মোনালিসা কোন শতাব্দীতে আঁকা হয়েছিল? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 16 শতক। এরপর 30 নম্বর প্রশ্নটি দেখো, গ্রেট গ্যাটসবি উপন্যাসটি কে লিখেছেন? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এফ স্কট ফিটজেরাল্ড। এর পরবর্তী প্রশ্নটি দেখো, বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কাতার। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 32 নম্বর প্রশ্নটি দেখো, কোন কাউন্টি কফির সবচেয়ে বেশি উৎপাদনকারী? তো আমাদের সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন ডি ব্রাজিল। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্নটি দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? আশা করি কম বেশি সবাই জানো এই উত্তরটি। তো আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 206টা। এর পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্নটি দেখো, মানুষ কখন মুখের বেশি ব্যবহার করে? তো আমাদের এখানে সঠিক উত্তর যেটি আছে সেটি হলো অপশন বি ভ্রুকুটি করার সময়। এর পরের প্রশ্নটি দেখো, অপরাধ এবং শাস্তি কে লিখেছেন? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফিওদর দস্তয়েভস্কি। এরপর 36 নম্বর প্রশ্নটি দেখো, জাতীয় সংঘ ইউএন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1945 সালে। এরপর 37 নম্বর প্রশ্নটি দেখো, কোন শহরকে বায়ুর শহর বলা হয়? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন এ শিকাগো। এরপর 38 নম্বর প্রশ্নটি দেখো, কোন প্রাণী শান্তি ও নিরপেক্ষতার প্রতীক? তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে অপশন ডি সাদা সারস। এর পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্নটি দেখো, হীরার প্রধান উপাদান কোনটি? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কার্বন। এরপর 40 নম্বর প্রশ্নটি দেখো, ফার্দিনান্দো ম্যাগেলান কোন সালে প্রথম সফলভাবে পৃথিবীতে প্রদক্ষিণ করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1520 সালে। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 41 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইয়াংতজে। এরপর 42 নম্বর প্রশ্নটি দেখো, মহাকাশে প্রথম মানুষ পাঠানো হয় কত সালে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন বি 1961 সালে। এরপর 43 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্র কোনটি? তো উত্তরটি হয়ে যাবে অপশন সি মৃত সাগর। এরপর 44 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের কোন অঙ্গ পিত্ত নিঃসরণের জন্য দায়ী? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ যকৃৎ। এরপর 45 নম্বর প্রশ্নটি দেখো, সৌরজগতের কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শুক্র। এরপর 46 নম্বর প্রশ্নটি দেখো, কোন রাসায়নিক উপাদানকে সিইউ বলা হয়? তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি তামা। এরপর 47 নম্বর প্রশ্নটি দেখো, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1789 সালে। এরপর 48 নম্বর প্রশ্নটি দেখো, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারতীয় মহাসাগর। এরপর 49 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক উপাদান মঙ্গলের বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ তৈরি করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কার্বন ডাইঅক্সাইড। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্নটি হলো, কোন রাসায়নিক উপাদান টাইটানের বেশিরভাগ বায়ুমণ্ডল তৈরি করে? তো সঠিক উত্তরটি হলো অপশন সি হাইড্রোজেন। এই 50টি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি করতে পারলে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও জিকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।